লিলি নামের খুবই সহজ সরল একটি মেয়ে, যাকে তার বাবা বিক্রি করে দিয়েছিল তার চাইতেও বয়সে অনেক বড় একজন ব্যক্তির কাছে। আর সে ছিল শহরের সবচেয়ে কোটিপতি ব্যক্তি ল্যান্ডন। ল্যান্ডন মূলত তার মৃত্যু পথযাত্রীর দাদার জন্যই লিলিকে চুক্তিতে বিয়ে করতে রাজি হয়েছিল। তবে ল্যান্ডন তার চাইতে বড় হওয়ার পরেও লিলির এতে কোনো আপত্তি ছিল না, কারণ সে তার জীবনে এতটা কষ্ট পেয়েছে যে সে শুধুমাত্র একজন ভালো জীবনসঙ্গী চাইত। এর বেশি কিছু তার কোনো ডিমান্ড ছিল না। আর ল্যান্ডনও ছিল অনেক ভালো মনের একজন মানুষ, তাই সে লিলিকে আস্তে আস্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। কিন্তু লন্ডনের কাছে লিলি ছিল ছোট্ট একটি বাচ্চা মেয়ের মতো। সে লিলিকে কখনোই সে চোখে দেখতেই পারেনি। তাই লন্ডন যখন বুঝতে পারে যে লিলি তার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছে, ঠিক তখনই সে লিলিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ডিভোর্স পেপার রেডি করে। বিয়ের শুরুতেই লিলির পড়তে হয় এক অপ্রত্যাশিত ঘটনার মধ্যে। তবে শেষ পর্যন্ত কি ঘটেছিল, লিলিকে শেষ পর্যন্ত ল্যান্ডনের ভালোবাসা পেয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। কথা দিচ্ছি, শেষ পর্যন্ত থাকলে কখনোই বোর হবেন না। আজকের গল্পটা অন্যরকম হতে চলেছে। তাহলে আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। ড্রামার শুরুতেই দেখা যায় লন্ডন লিলিকে জিজ্ঞেস করে, তুমি কি ভার্জিন? লিলি উত্তরে বলে, হ্যাঁ। লন্ডন রেড লাইট জ্বালালে সে ভয় পায় আর বলে, আমার একটু অস্বস্তি লাগছে, লাইটটা বন্ধ করলে ভালো হয়। এবার লন্ডন জিজ্ঞেস করে, এই যে বাচ্চা মেয়ে, তোমার মাথায় এখন কি ঘুরছে শুনি? সে বলে, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমার বয়স 21 বছর। লন্ডন বলে, আমি তোমার থেকে 9 বছরের বড়, তাই তুমি আমার কাছে বাচ্চার মতোই দেখতে। কালকে আমরা যাচ্ছি ডিভোর্স পেপার রেডি করতে। ডিভোর্সের কথা শুনে লিলি ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন পুরনো কথা ভাবতে থাকে। আমাদের দেখানো হয় তাকে তার বাবা অনেক মারধর করছে আর বলছে, এই বিয়েটা তোমাকে করতেই হবে, কারণ আমি ইতোমধ্যেই হুয়ো ফ্যামিলি থেকে 30,000 টাকা নিয়েছি, ভবিষ্যতে আরও নেব। মিস্টার কার্টার যখনই বিয়ে ঠিক করেছে তোমাকে বিয়ে করতেই হবে। যদি তুমি বিয়ে না করো তাহলে তারা আমার কাছে টাকা ফেরত চাইবে। সেটা আমি কি করে ফেরত দেবো? হ্যাঁ, তোমার ভাইয়ের বিয়েও বা কি করে দেবো আমি? তাই কান খুলে শুনে রাখো, তোমাকে ওখানে বিয়ে করতেই হবে। যদি তারা তোমাকে বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে মনে রেখো আমি তোমায় মেরে ফেলবো। এরপরে সিন শিফট হয়। দেখা যায় লিলি বর্তমানে অনেক রিকোয়েস্ট করে লন্ডনের কাছে যাতে সে তাকে ডিভোর্স না দেয়, কিন্তু লন্ডন কিছুতেই রাজি হয় না। এখন লিলি তার কাছে 1 মাস সময় চায়, কিন্তু লন্ডন রাজি হয় না। সে বলে, তুমি কি ভাবো 1 মাসে আমি তোমার প্রেমে পড়ে যাব? লিলি বলে, আসলে তেমন কিছু না। আমাদের গ্রামে একটা রীতি আছে, বিয়ের 1 মাস আগে যদি কারো ডিভোর্স হয় তাহলে সে যদি মারা যায় তাহলে সেই মেয়ের ডেথ সার্টিফিকেটে বাসা থেকে স্বীকৃতি দেওয়া হয় না। তাই আমি 1 মাস সময় চাই, তারপর আমি আপনাকে কথা দিচ্ছি আমি ডিভোর্স দিয়ে দিব। লন্ডন সবকিছু শুনে বলে, ঠিক আছে, 1 মাস অনেক বেশি সময় না, আমি রাজি। এখন তুমি এখান থেকে চলে যাও, আমি ঘুমাবো। লিলি খুবই খুশি হয়ে যায়, কারণ সে ভাবে 1 মাসের মধ্যে সে 50,000 টাকা জমিয়ে ফেলবে, আর ডিভোর্সের পর তারা সে টাকা ফেরত চাইলেও দিতে পারবে। তাই খুশি মনে সে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু বাহিরে বেরিয়ে তার মনে পড়ে যে সে ভুলে গিয়েছিল যে সে রাতে অন্ধকারে চোখে দেখে না। তাই সে আবারও রুমে ফিরে আসে আর কাকুতি মিনতি করে লন্ডনের কাছে সে তাকে বলতে থাকে যেন তাকে আজকে রাতের জন্য শুধু ফ্লোরে শুতে দেওয়া হয়। কিন্তু লন্ডন কিছুতেই রাজি হয় না। সে ভাবে হয়তো এই বাচ্চা মেয়েটা তার সাথে চালাকি করার চেষ্টা করছে যাতে সে তার প্রেমে পড়ে যায়। সে বলে, তুমি কি এখনই এখান থেকে যাবে নাকি কালকেই ডিভোর্সের ব্যবস্থা করব? একথা শুনে নায়িকা ভয় পেয়ে যায় আর বলে, এসবের দরকার নেই, আমি এখনই চলে যাচ্ছি। তারপর সে দরজার কাছে বসে পড়ে আর ভাবে, এখন যদি আমি ফ্ল্যাটের কোথায় সুইচ আছে তা খুঁজে অন করতে চাই তাহলে না জানি কতগুলো উষ্টা খাবো। তার চেয়ে ভালো আমি এখানেই ঘুমিয়ে থাকি, বাকিটা কালকে সকাল হলে দেখা যাবে। সকালে যখন শাওয়ার করে লন্ডন দরজা খোলে তখনই ঘুমন্ত লিলি তার পায়ের উপর লুটিয়ে পড়ে যায়। এবার জিজ্ঞেস করে, তুমি কি এখানেই সারা রাত ঘুমিয়েছিলে? সে উত্তর দেয়, হ্যাঁ। সে এখান থেকে নড়তে পারছিল না, কারণ সে জানে না এখানে লাইটের সুইচ কোথায়। তো লন্ডন তাকে বলে, আমি ড্রেস চেঞ্জ করে আসছি, তারপর তোমাকে এই ভিলায় কোথায় কি কি থাকে, কিভাবে ইউজ করতে হয় সব কিছু শিখিয়ে দেব। সে যখন ড্রেস চেঞ্জ করে আসে তাকে দেখে তো লিলির হুঁশ উড়ে যায়। লন্ডনকে তার কাছে একটু একটু করে ভালো লাগতে শুরু করে। লন্ডন সেদিকে পাত্তা না দিয়ে তাকে নিয়ে ভিলার সবকিছু দেখিয়ে দিতে থাকে। অবশেষে তার রুম দেখিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি এই রুমে থাকবে। লিলি তাকে বলে, আমি কি আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা পেতে পারি? তখন লন্ডন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, সেটা দিয়ে তোমার কি কাজ? লিলি বলে, না, আমার বাবা একটু দেখতে চেয়েছিল, আমার একটু তাদেরকে দেখানো দরকার ছিল। লন্ডন বলে, সেটা তো দাদুর কাছে। আচ্ছা, আমি ফিরে এসে তার সাথে দেখা করব, তখন নিয়ে আসবো। ততক্ষণে তুমি শান্তভাবে ঘরে থেকো, আমি বাসায় না থাকলে একদমই বন্ধু নিয়ে আসবে না। লিলি বলে, আমার তো কোনো ফ্রেন্ডই নেই। শুনে লন্ডন অনেকটা অবাক হয় আর বলে, বন্ধু ছাড়ার পৃথিবীতে আছো কি করে? তারপর সে আরও বলে, কিচেন গ্যাস বন্ধ করতে ভুলো না, আর গোসল করার সময় হিটার অফ করতেও ভুলে যেও না যেন। এটা বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। লিলি ব্রাশ করতে থাকে আর ভাবতে থাকে, তাহলে কি এবার লন্ডন আমার প্রেমে পড়ে গেল? সে কি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে? পরক্ষণে সে নিজেকেই শাসায়, লিলি এভাবে স্বপ্ন দেখা বন্ধ করো। সে তোর কাছে ডিভোর্স চেয়েছে, সেটা ভুলে গেছিস? তোর এখন ভাবা উচিত কিভাবে তুই একটা চাকরি খুঁজে পাবি। এরপর লিলি চাকরির খুঁজে বেরিয়ে পড়ে। সে একটা বিজ্ঞপ্তি দেখতে পায়, একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজ।
সে কাজটি করতে চায়, কিন্তু রেস্টুরেন্টের মালিক যে মহিলাটি থাকে সে তাকে রেগে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তখনই সেখানে একটা মহিলা আসে আর বলে, আরে তুমি কেন কষ্ট করে এই কাজ করতে যাচ্ছ? তোমাকে আমি একটা ভালো চাকরি দিয়ে দেবো। চাকরি তো তুমি খুঁজছো, তাই না? তারপর সে তাকে একটা বারে ড্রিঙ্ক সার্ভ করার চাকরি দেয়। লিলিকে ছোট বানির বোল্ট পোশাক পরায় আর মনোযোগ দিয়ে কাজটা করতে বলে। সেদিন সে বারে লন্ডনও আসে। তখন লিলির সাথে তার চোখাচোখি হয়ে যায়। লিলি এইভাবে এই পোশাকে কিভাবে কাজ করে এটা দেখে লন্ডন খুবই অবাক হয়ে যায়। আর লিলি ভাবতে থাকে, সে কি আমাকে এখন ঘর থেকে বের করে দেবে নাকি? তাড়াতাড়ি লিলি পেছনে ঘুরে দাঁড়ায়। লন্ডন বারবার তার দিকে তাকে বোঝার চেষ্টা করে যে এটা কি আসলে লিলি কিনা। তখন তার বন্ধু তাকে টিটকেরি মেরে বলে, কিরে লন্ডন, মেয়েটাকে কি মনে ধরেছে নাকি? লন্ডন বলে, বেশি কথা বলা বন্ধ কর, ভালো করেই জানিস আমি কেমন। সে বলে, হ্যাঁ জানি, তুই তো কোনো মেয়েদের ধারে কাছেও নেই, শুধু কিভাবে বিজনেসে উন্নতি করতে হয় সেটাই সারাদিন ভেবে যাস। তারপর দেখা যায় লন্ডন আর কথা বাড়ায় না, সে রেগে সেখান থেকে চলে যায়। সে চলে গেলে তার বেস্ট ফ্রেন্ড ভাবে, যে করেই হোক ওকে আমার প্রেমে ফেলতেই হবে। সে ওয়েটারকে বলে, এই খরগোশের ড্রেস পরা মেয়েটাকে আমাদের কেবিনে পাঠিয়ে দাও। ওয়েটার গিয়ে সে মহিলাকে জানালে সে অনেক খুশি হয়ে যায় আর লিলিকে ওয়েটারের সাথে ওই রুমে যেতে বলে। লিলি বাড়তি 3000 টাকার লোভে তাদের দেখানো রুমে যায়। দরজা খুলতেই সে রুমে লন্ডনকে দেখে আরো ভয় পেয়ে যায়। ওদিকে লন্ডনের বন্ধু লিও বলা শুরু করে, এই মেয়েটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তারপর লন্ডনের বেস্ট ফ্রেন্ড লিও তাকে তার পাশে বসতে বলে। ওয়েটারের শিখিয়ে দেওয়া কথা মতো লিলি বলে, আমি আপনার সাথে বসে ড্রিঙ্ক করতে চাই। লিলিও খুশি হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, তাই করো। কিন্তু লন্ডন এসব দেখে মনে মনে রাগে ফুঁসতে থাকে। সে লিলিকে বলে, তুমি মেইন গেস্টকে উপেক্ষা করতে পারো না। তখন তার বেস্ট ফ্রেন্ড লিও বলে, হ্যাঁ লন্ডন ঠিকই বলেছে, তুমি ওর কাছে আগে যাও। লিলি ওর কাছে গেলে সে বলে, এখন আমার সাথে ড্রিঙ্ক করো। লিলি যখন ড্রিঙ্ক করতে চায় তখন লন্ডন বুঝে যায় যে ও আগে কখনোই ড্রিঙ্ক করেনি, তাই সে সেই ট্রেটা কেড়ে নিয়ে নিচে ফেলে দেয় আর ওকে বলে, তুমি আচ্ছা ফল খাও। লিলি একটা স্ট্রবেরি খায়, খুব মিষ্টি থাকায় সে খুশি হয়ে যায়। একটা স্ট্রবেরি তুলে লন্ডনকেও খাইয়ে দেয়। তাদের এই প্রেম দেখে তো লন্ডনের বন্ধুরা বলে, আমরা তো চোখ ঠিক দেখছি, লন্ডন তো কখনোই ফল খায় না, আজ তো দেখছি সেও ফল খাচ্ছে। লন্ডন তাকে বাসায় নিয়ে আসতে চাইলে লিলি তাকে বলে যে সে এখানে কাজের জন্য এসেছে, সে বাসায় গেলে এখান থেকে তাকে টাকা দেওয়া হবে না। এই কথা শুনে বলে, আমাদের এখনো ডিভোর্স হয়নি, অতএব তুমি আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে বাড়ির সার্ভেন্টের চাকরি করতে দিতে পারি না, তাই আমি তোমাকে আমার সাথে করে বাসায় নিয়ে যাব, আর এখানে কাজ না করলে আমি তোমাকে 15,000 টাকা দিব। এরপর লিলিকে নিয়ে লন্ডন বাড়িতে চলে যায়। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যাওয়ার পরে গাড়িতে লন্ডন অস্বস্তি ফিল করতে থাকে। জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন লন্ডন বলে, তুমি ড্রিঙ্কসের সাথে কি মিশিয়েছ? লিলি বলে, সে কিছুই জানে না, এটা তাকে ওয়েটার দিয়েছিল। লন্ডন বলে, যদি ড্রিঙ্কটা আমি না খেতাম, তুমি খেতে, তাহলে আজকে হয়তো তোমার সাথে অনেক খারাপ কিছু হতে পারত। তোমাকে এই চাকরির অফার কে দিয়েছে? তখন লিলি বলে, এই বাড়ির যে প্রধান একজন মহিলা আছে উনি আমাকে দেখে পছন্দ করে, তারপরে চাকরিটা অফার করে। লন্ডন বলে, এখানে সব খারাপ মেয়েরা কাজ করে। লিলি এই কথা শুনে একটু ভয় পেয়ে যায়। লন্ডন বাসায় গিয়ে লিলিকে বলে, আমি রুমে যাচ্ছি, যদি কোনো চিৎকারের আওয়াজ শোনো তাহলে আমার রুমে আসার প্রয়োজন নেই। লিলি বলে, ঠিক আছে। লন্ডন রুমে শাওয়ার নেওয়ার জন্য যায়। তখন লিলির ফোনে তার বাবার মেসেজ আসে যে তাদের বিয়ের সার্টিফিকেট দেখতে চায় সে। লিলি তখন ভাবে সে তো লন্ডনকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই ভুলে গেছে। তবে সে তার রুমে গিয়ে দেখে তার দরজা লক করা হয়নি। ভেতরে গিয়ে সে লন্ডনকে খুঁজতে থাকে। হঠাৎ করে লন্ডন এসে তাকে জাপটে ধরে। নেশাগ্রস্ত লন্ডন লিলিকে পেতে চায়। পরের স্থানে দেখানো যায় বিছানার কাপড়টা নোংরা হয়ে গেছে। লিলি আপ্রাণ চেষ্টা করছে সেটাকে ক্লিন করার, আর ভাবে কালকে রাতের অন্তরঙ্গ মুহূর্তের কথা। সেগুলো কি লন্ডন ভুলে যাবে? তারপর সে কি করবে? তার ভাবনা চিন্তার মধ্যেই লন্ডন সেখানে চলে আসে। জিজ্ঞেস করে, আচ্ছা কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে? লিলি বলে, না কিছুই হয়নি, আপনি তো আমাকে বললেন যাতে যা কিছুই হয়ে যাক আমি আপনার রুমে না যাই। লন্ডন জিজ্ঞেস করে, তাহলে তুমি আমার কাছ থেকে বেডশিট কেন লুকাচ্ছ? লিলি বলে, লুকাচ্ছি না, আমি এটা ধুতে এনেছি, কালকে আপনি ড্রাঙ্ক ছিলেন তাই এখান থেকে একটা গন্ধ আসছে। তখন লন্ডন বলে, এসব তোমাকে ধুতে হবে না, ঘরে মেয়ের আছে, তুমি আমার সাথে এসো। পরের স্থানে দেখা যায় লন্ডন তার কথা অনুযায়ী লিলিকে 15,000 টাকা দেয় আর বলে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তখন এই জব ছেড়ে অন্য একটা ভালো জব করো, আমাকে এখন হসপিটালে যেতে হবে, দাদু একটু সিক। এরপর লন্ডন হসপিটালে চলে যায়। আর লিলি তার পেটে ব্যথা ফিল করে, তাই সে ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে একটা জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ খেতে দেয়। ওদিকে লন্ডন হসপিটালে যায়, সেখানে তার মায়ের সাথে দেখা হয়। তার মা তাকে দেখে ব্যস্ত হয়ে পড়ে আর বলে, তোমার দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখানেই ছিল, কোথায় গেল? তার মা তাকে আরও বলে, তুমি কি এখানে ওই মেয়েটাকে ডিভোর্স দাওনি? তোমার দাদু যে কেন এই মেয়েটাকে তোমার জন্য পছন্দ করলো আমি জানি না। ওই মেয়েটার বাবা একজন নেশাখোর, তার ভাইটা অকর্মা আর নেশাগ্রস্ত। তার নেশাগ্রস্ত বাবা তোমার দাদার কাছ থেকে টাকাও নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। লন্ডন এবার একটু অবাক হয়, তারপর বলে, হ্যাঁ মাসখানেকের মধ্যে আমি ডিভোর্স দিয়ে দিব ওকে। এরপর লন্ডন তার দাদুকে খোঁজার কাজে লেগে যায়। তখন হঠাৎ করেই সে হাসপাতালের বেঞ্চিতে বসে ঔষধ হাতে লিলিকে দেখতে পায়। তার হাতে কিছু মেডিসিন দেখে লন্ডন অবাক হয়ে যায়। লিলি লন্ডনকে দেখে তার হাতের ওষুধগুলো লুকিয়ে ফেলে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। লন্ডন জোর করে তার হাত থেকে ওষুধ নিয়ে দেখে
এটা বার্থ কন্ট্রোল। সে জিজ্ঞেস করে এটা কেন খাবে। লিলি পিরিয়ডের কিছু একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে লন্ডন তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমার দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি আমার সাথে তাকে খুঁজতে সাহায্য করবে। আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিলি কেন এই মেডিসিনগুলো নিচ্ছে সে ব্যাপারে খোঁজ নাও। অন্যদিকে লন্ডনের দাদু হুইল চেয়ারে করে লিফটে উঠতে চায়। তখন লিফটে থাকা কিছু নির্দয় মানুষজন তাকে লিফট থেকে বের করে দেয়। তারপর লিফট ক্লোজ বাটন চাপলে লিফট ক্লোজ হতে থাকে। তখনই সেখানে লন্ডন আর লিলি এসে লিফটের দরজা চেপে ধরে, দাদুকে বাঁচায়। দাদু লিলিকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে লিলিকে মা বলে সম্বোধন করে আর সাথে সাথে বলে তানিয়া। তখনই সেখানে লন্ডনের মা চলে আসে। সে লন্ডনের সাথে লিলিকে দেখে ভীষণ রেগে যায়। তখন দাদু জেদ ধরে যে সে লিলি আর লন্ডনের সাথে থাকবে। তখন লন্ডন বলে, মা তাহলে দাদু আমাদের সাথেই থাকুক, আসলে লিলি একটা জব খুঁজছে আর দাদু দেখাশোনার জন্য তো আমাদের কাউকে প্রয়োজন, তাহলে আজ থেকে লিলি দাদু দেখাশোনা করুক। কিন্তু লন্ডনের মা প্রথমে রাজি হতে চায় না। সে বলে লিলি একটা বাচ্চা মেয়ে, ও তোমার দাদুর খেয়াল রাখবে কিভাবে, তার চেয়ে ভালো হয় তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দাও। লিলি বলে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আমার কথা রাখবো, ঠিক 1 মাস পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। লন্ডনের মা বলে, তোমার দাদু যেহেতু লিলিকে তানিয়া ভাবছে, আমি তানিয়াকে তাড়াতাড়ি দেশে আনার ব্যবস্থা করব। লিলি চলে গেলে লন্ডনের মা মনে মনে ভাবে মেয়েটা কি বোকা নাকি ওর আরও কোনো বড় প্ল্যান আছে। লিলি আর লন্ডন তার দাদুকে নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন লিলি বলে, আপনি আমাকে একদম খুব ভালো করে বুঝতে পারেন, যেন আমি আপনার কাছে একটা খোলা বই। লন্ডন বলে, এটা কি কমপ্লিমেন্ট ছিল? তিনি জিজ্ঞেস করে, আচ্ছা আমি দাদুর দেখাশোনা করার জন্য কত টাকা পাবো? লন্ডন বলে, 70,000, এতে হবে? লিলি বলে, না, এত টাকা তো আমার প্রয়োজন নেই, আমার শুধু 50,000 হবে। লন্ডন এবার মনে মনে ভাবে যে এই মেয়েটার মাথায় তো কিছু একটা নিশ্চয়ই চলছে। মা বলল ওর বাবা দাদুর থেকে 50,000 টাকা নিয়েছে, আবার লিলিও আমার কাছে শুধু 50,000 টাকাই চাইছে। এর মধ্যে লিলি বলে, যদি আমার বাধ্যবাধকতা না থাকতো তাহলে আমি কখনোই আপনার থেকে টাকা নিতাম না। লন্ডন জিজ্ঞেস করে, কিসের বাধ্যবাধকতা? কিন্তু লিলি কথা এড়িয়ে যায়। দাদুকে নিয়ে বাসায় নিয়ে আসা হলে সে ঘরে এত আসবাবপত্র দেখে অবাক হয়ে যায়। লিলিকে বলে, লন্ডন কি এখনো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে নাকি? তাহলে তুমি ওর ঘরে সব আসবাবপত্র এনে অর্ধেক করে নিয়ে যাবে। দাদুর কথা শুনে লিলি মুচকি হাসে। তখনই ঘরে লন্ডনের অ্যাসিস্ট্যান্ট এসে লিলিকে কিছু মেডিসিন দেয়। লিলি জিজ্ঞেস করে, এগুলো কার মেডিসিন? অ্যাসিস্ট্যান্ট জানায়, আপনার। লিলি একটু অবাক হয়ে যায়, কারণ লিলি লন্ডনকে মিথ্যা বলেছিল যে তার পিরিয়ড চলছে। লন্ডন সেটাকে বিশ্বাস করে নিয়েছে আর তার জন্য মেডিসিন আর ন্যাপকিনের ব্যবস্থা করেছে। লন্ডন লিলির হাতে ন্যাপকিন দিয়ে তাকে ওয়াশরুমে পাঠায় চেঞ্জের জন্য, কিন্তু লিলি টেনশনে পড়ে যায়, কারণ তার তো কিছুই হয়নি। সে ন্যাপকিন দিয়ে কী করবে? তাই সে ন্যাপকিনটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে ওয়াশরুম থেকে বের হয়। তারপর লন্ডন তার দাদুকে খাইয়ে দিচ্ছিল। লিলি সেটা দেখে মুগ্ধ হয়ে যায় আর ভাবে, লন্ডনে যদি সন্তান হয় তাহলে তাদেরকেও তো এভাবেই পরিচর্যা করবে। খাওয়ানো শেষ হলে লন্ডন লিলিকে বলে, তুমি দাদুকে রুমে রেখে আসো। কিন্তু দাদু বলে, আমি একাই রুমে যেতে পারবো না, তোমরা দুজন আগে ঘুমাতে যাও, তারপর আমি রুমে যাব। কি আর করার, লন্ডন লিলিকে নিয়ে রুমে যায়। লিলি বলে, প্রবলেম নেই, আমি নিচে শুয়ে পড়েছি, আপনি খাটে শুয়ে পড়ুন। কিন্তু লন্ডন বলে, তোমার এখন প্রবলেম আছে, তুমি খাটে শো, আমি নিচে শুচ্ছি। লাইট অফ করতে গেলে লিলি বলে, আলো জ্বাললে কোনো সমস্যা আছে? লন্ডন বলে, আমি ঘুমাতে পারি না। তারপর সে অফ করে দেয়। লিলি মনে মনে দোয়া করতে থাকে যাতে তার রাতে ঘুম না ভেঙে যায়, কারণ সে রাতে অন্ধকারে চোখে দেখে না। কিন্তু ঘুমানোর কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। সে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে তখন লন্ডনের গায়ে পড়ে যায়। লন্ডন ঘুম থেকে উঠে কোনো রকমে তাকে সেভ করে। লন্ডন লিলিকে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, জলদি আমাকে ওয়াশরুমে নিয়ে যান। লন্ডন তাকে ওয়াশরুমে নিয়ে গেলে ওয়াশরুম থেকে বেরিয়ে সে কাচামাচ করতে থাকে। লন্ডন জিজ্ঞেস করে, কি হয়েছে আর বলো, তোমার সাথে কি হলো হঠাৎ? আসলে আমি রাতে অন্ধকারে চোখে দেখতে পাই না, লিলি উত্তর দেয়। আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ছিল আর আমি চাচ্ছিলাম না আপনার যাতে ঘুম ভেঙে যায়, সেজন্যই। লন্ডন বলে, হয়েছে আর বলতে হবে না, এখন কি চুপচাপ শুয়ে পড়ো, আর ভবিষ্যতে আমার থেকে কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। এবার লিলি লাইট অফ করতে গেলে লন্ডন বলে, থাক, লাইটটা অফ করার প্রয়োজন নেই, আমি ওই মাস্ক পরে ঘুমাচ্ছি। লন্ডন খেয়াল করে, তাই দেখে লিলি মনে মনে ব্রাশ করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যখন লন্ডন তার দাদু আর লিলি একসাথে টেবিলে বসে খাচ্ছিল, লন্ডনের দাদু লিলিকে বলে, তোমার কি জ্বর নাকি, তোমার মুখ একদম লাল হয়ে আছে? লিলি বলে, আমি তাহলে মুখে একটু পানির ছাপটা দিয়ে আসি। মুখ ধুয়ে সে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই নিজে শাসায়। বলে, লিলি তুই লন্ডনের প্রেমে পড়তে পারিস না, ভুলে যাস না তোদের 25 দিন পরেই ডিভোর্স হয়ে যাবে। মুখ ধুয়ে লিলি ফিরে এসে খাবার টেবিলে লন্ডনকে দেখতে পায়। সে দাদুকে জিজ্ঞেস করে, মি কোথায়? দাদু বলে, চলে গেছে, অফিসে হয়তো। তারপর দাদু লিলিকে জিজ্ঞেস করে, তুমি কি লন্ডনকে পছন্দ করো? লিলি বলে, হ্যাঁ। তখনই সেখানে লন্ডন আসে। লিলি আর দাদুর কথোপকথন শুনে ফেলে। লিলি লন্ডনকে দেখে ঘাবড়ে যায় আর হাত থেকে খাবার পড়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি এখানে, আপনি এখনো অফিসে যাননি? লন্ডন বলে, এই তো এখনই বের হব। তারপর সে অফিসে চলে যায়। সে যেতেই লিলি দাদুর উপর খুবই রেগে যায় আর বলে, আপনি আমাকে মিথ্যা কেন বললেন? দেখলেন আপনার জন্য আমার কতটা লজ্জায় পড়তে হলো। দাদু হেসে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে তোমার মনের কথাটা বাইরে বের হয়ে আসে। দেখো, তানিয়া তোমাকে এখন বিয়ে করে ফেলেছে, তারপর যদি লন্ডনকে ভালো না লাগে
তাহলে তুমি আমার কাছে বলতে পারো। লিলি একটু বিরক্ত হয়ে যায়, কারণ দাদু এখনও তানিয়াকে তানিয়া ডেকে যাচ্ছে। লিলি জিজ্ঞেস করে, এখন আপনাকে আমি গাড়িতে ড্রপ করে দেবো কিভাবে? দাদু বলে, না না, আমি তো এখন কোথাও যাচ্ছি না, আমি এখন তোমাকে নিয়ে শপিং মলে যাব। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? দাদু বলে, তুমি এখন হৌ পরিবারের বউ, তোমাকে তো এখন আমি ওয়েলকাম গিফট দিইনি, সেটা দিতে হবে, চলো জলদি যাই। এগুলো দাদু আগে আগে যেতে থাকে আর লিলি তাকে পিছন পিছন অনুসরণ করে। অন্যদিকে লন্ডন অফিসে বসে এঙ্গেজমেন্ট রিংয়ের দিকে তাকিয়ে হাসে। তখন সেখানে লিলি আসে আর মজা করে বলে, এটা আমি কি দেখছি, লন্ডনের মুখে হাসি। লিও বলে, লন্ডন কি তাহলে প্রেমে পড়েছে? সে ছোট্ট মেয়েটাকে তো এরপর আর কখনো নাইট ক্লাবে দেখলাম না, তুমি কি তাহলে তাকে রেখে দিয়েছো নিজের কাছে? লন্ডন একটু রেগে বলে, তোমাকে আমি আগেও বলেছি ছোট মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তুমি এখানে কিভাবে এসেছো, আমি কি তোমায় পারমিশন দিয়েছি? লিও বলে, তাড়াহুড়ো করে চলে এসেছি, তুমি বোধহয় ভুলে গেছো সব ছোট মেয়েকে তো তুমি তোমার কাছে রাখতে পারবে না, তানি আসছে বিদেশ থেকে, আর তোমার সাথে তার বিয়ে হতে যাচ্ছে খুব শীঘ্রই। লিও বলে, তুমি এক কাজ করো, তোমার কাছে এখন যে ছোট মেয়েটা আছে তাকে তুমি আমাকে দিয়ে দাও। লন্ডন রেগে গিয়ে বলে, এরকম কথা বলার দুঃসাহস আর একবারও করবে না। তখন সেখানে লন্ডনের অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে বলে, স্যার, এখানে টাইটানিক টাওয়ার শপিং মলে কিছু ডাকাত হামলা করেছে। লন্ডন বলে, দেখছি আমি। অন্যদিকে লিলিকে নিয়ে টাইটানিক টাওয়ার শপিং মলেই শপিং করে দেখছিলেন লন্ডনের দাদু। জামা কাপড় কেনা শেষে লন্ডনের দাদু যখন তাকে জুয়েলারি কিনতে নিতে চায়, তখন একজন ডাকাত ছুরি হাতে এসে তার দাদাকে বলে, কেউ এখান থেকে এক পাও নড়বে না। তখন তার দাদা বলে, তোমার সাহস তো কম না, আমাকে হুমকি দিচ্ছ? আমি একসময় সোলজার ছিলাম, তোমাদেরকে আমি এখনও ঘায়াল করে ফেলতে পারি, তোমাদের জন্য আমি একাই যথেষ্ট। দাদুর এসব কথা শুনে ডাকাত দুজন হাসতে থাকে। তখন একজন ডাকাত বলে, দাঁড়াও, আমার মনে হচ্ছে ইনি হুও কোম্পানির ফাউন্ডার। এবার দাদু বলে, তাহলে আমাকে চিনতে পেরেছ? ডাকাত এবার হাসতে হাসতে বলে, এটা তো অনেক খুশির সংবাদ, এই শপিং মলে যত স্বর্ণ আছে আমরা তো তার থেকেও মূল্যবান জিনিস পেয়েছি, এখন আপনাকে জিম্মি করে আমরা মুক্তিপণ চাইব, ভালো হয় যদি আপনি স্বেচ্ছায় আমাদের সাথে চলুন। কথা শুনে লিলি বলে, দাদুকে আমার সামনে থেকে নিতে হলে আগে আমাকে পরাজিত করতে হবে। এটা শুনে ডাকাতরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দাদু তার কাছে আত্মরক্ষার জন্য থাকা পিস্তলটি বের করতে চায়, কিন্তু তখনই সেখানে হেনরিকে নিয়ে লন্ডন চলে আসে আর ডাকাতগুলোকে ঘায়াল করে ফেলে। লিলিকে নিচে পড়ে থাকতে দেখে তাকে টেনে তুলে উঠায়। তখন একজন ডাকাত তাকে ছুরিকাঘাত করতে এগিয়ে আসলে লিলি তাকে সতর্ক করে। একটুর জন্য সে তখন বেঁচে যায়, কিন্তু দেখা যায় তখন ছুরি হাতে আঘাতটা অনেকটাই কেটে গেছে। হেনরি সব ডাকাতদের ধরে নিয়ে যায় জেলে পাঠানোর জন্য। তখন লিলি তার লন্ডন দাদুর কাছে আসলে সে সেন্সলেস হয়ে যায় আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে লিলি মন খারাপ করে লন্ডনকে বলে, আপনার উচিত আমাকে চাকরি থেকে বের করে দেওয়া, আমি যদি না থাকতাম তাহলে দাদু আমাকে শপিং করতে নিয়ে যেত না আর ডাকাতদের কবলেও পড়তো না। লন্ডন তাকে বলে, এতে তোমার কোনো দোষ নেই। লিলি তাকে জিজ্ঞেস করে, আপনি কি সোলজার? লন্ডন তাকে থামিয়ে দিয়ে বলে, আমার ব্যাপারে জানার এত আগ্রহ দেখো না। লিলি এবার মনে মনে নিজেকে আবারও জিজ্ঞেস করে, ঠিকই তো, কেনই বা আমি তার ব্যাপারে এত জানতে চাই, কিছুদিন পরেই তো আমরা সেপারেট হয়ে যাচ্ছি। লন্ডন লিলিকে জিজ্ঞেস করে যে সে ডাকাতদের সাথে ঝামেলা করতে চাইলে তারা কি একটু ভয় করেনি। লিলি বলে, আমার দাদু একজন সাহসী সৈনিক ছিল, সে সবসময় আমাকে নিজের জীবন বাজি রেখে অন্যকে সাহায্য করতে বলেছেন। লন্ডন বলে, তাহলে তো তোমার দাদুর সাথে একদিন আমার দাদুকে দেখা করাতে নিয়ে গেলে ভালোই হয়, কি বলো? লিলি মনে মনে বলে, সে তো এখন আর বেঁচে নেই, কিন্তু এই কথাই লন্ডনকে বললে সে ভাববে আমি হয়তো নিজেকে অসহায় প্রমাণ করতে চাইছি। তাই লিলি তাকে মিথ্যা করে বলে যে দাদু বেঁচে আছে। তখনই দৌড়াতে দৌড়াতে লন্ডনের মা সেখানে চলে আসে আর লিলিকে লন্ডনের পাশে বসে থাকতে দেখে ভীষণ রেগে যায়। তার মা তাকে বলতে থাকে, তোমাকে বাবার খেয়াল রাখতে বলেছিলাম, আর তুমি থাকতে এসব কি করে হলো? লন্ডন বলে, এসবে আসলে ওর কোনো দোষ নেই মা, আমি সবকিছুই দেখেছি। তারপর তারা দাদুকে দেখতে গেলে দেখে দাদু একদম ঠিকভাবে আছে, সে বসে বসে কলা খাচ্ছে আর ডক্টরের সাথে গল্প করছে। ডক্টর লিলিকে দেখেই বলে, তুমি সেই মেয়েটা না যে ওই দিন পিরিয়ডের সমস্যার জন্য আমার কাছে এসেছিলে? লিলি এবার একটু লজ্জায় পড়ে যায়। সে ডক্টরকে বলে, এটা তো পার্সোনাল ব্যাপার, এভাবে পাবলিক প্লেসে বলার কি দরকার? ডক্টরের পর আর কিছুই বলে না। লন্ডনের দাদু যেহেতু একটু সুস্থ আছে তাই সে লন্ডন আর লিলির সাথে বাড়িতে চলে যায়। তারা চলে যাওয়ার পর লন্ডনের মা ডক্টরকে জেরা করা শুরু করে। এবার ডক্টর সত্যি কথাটা বলে দেয়। লিলি আর লন্ডনের ইন্টারমিসের কথা লন্ডনের মা জেনে যায়। এবার সে ভাবতে থাকে লিলি হয়তো পরবর্তীতে তাদের হুও পরিবারকে ব্ল্যাকমেইল করবে। তাই সে ডক্টরকে বলে, লিলি যদি কোনোভাবে কনসিভ করে ফেলে তাহলে সে যেন অবশ্যই অ্যাবর্শনের ব্যবস্থা করে ফেলে, না হলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে দাদু বাসায় গিয়েই বায়না করে যে তার জন্য সি ফুড দিয়ে নুডলস রান্না করে নিয়ে আসতে হবে। সে এখন খুবই হাংরি। লন্ডন আর লিলি কিচেনে চলে যায় তার জন্য রান্না করতে। লিলি বলে, আমি তো কখনোই খাবার রান্না করিনি। লন্ডন বলে, টেনশন করো না, আমি ইন্টারনেট থেকে দেখে তারপর রান্না করেছি। সবজি কাটতে গিয়ে লিলির হাত কেটে যায়। লন্ডন তাকে ব্যান্ডেজ করে দিয়ে বলে, তুমি এখানে বসো, আমি সবকিছু সামলে নিচ্ছি। রান্না শেষে টেবিলে খাবার সার্ভ করলে তার দাদু খেতে আসে না। সে বলে, পরে খাবো, ক্ষুধা নেই। কি আর করার, সেজন্য লন্ডন আর লিলি একাই খায়। তখন লিলি লন্ডনকে বলে, মানুষ বুড়ো হয়ে গেলে একদম বাচ্চার মতো হয়ে যায়, আর আপনি যেভাবে দাদুর খেয়াল রাখছেন আমার মনে হয় আপনি ভবিষ্যতে একজন খুব ভালো বাবা হবেন। লন্ডন বলে, তুমি কি চাচ্ছ আমরা বাচ্চা নেই?
তুমি এখন একটা বাচ্চা মেয়ে, তাই এসব চিন্তা একদম বন্ধ করো। লিলি এবার ঘাবড়ে গিয়ে বলে, না না, আমি সব কিছুই চাচ্ছি না। এই ধরুন আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর তানি আর আপনি যখন বাচ্চা নেবেন তখনের কথা বলছি। আর আমি মোটেও বাচ্চা নই। আমাদের গ্রামে আমাদের বয়সী মেয়েদের 2-3টা করে বাচ্চা আছে। লন্ডন বলে, ছোট্ট বয়সে বাচ্চা নেওয়া শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। লিলি বলে, আপনার কাছে আমাকে বাচ্চা মনে হয় কারণ আপনি আপনার বয়সের থেকে অনেক বেশি। আচ্ছা, আপনি আর তানিয়াকে একসাথে বড় হয়েছেন? লন্ডন বলে, ওকে ছোটবেলা থেকে আমি নিজের বোনের মতো দেখি। আমাদের ডিভোর্সের পরে আমি কোনো বাচ্চা নিচ্ছি না, বুঝেছ? লন্ডন রাগ করে তখন খাবার ছেড়ে চলে আসে। বেডরুমে শুয়ে এসে সে ভাবে, আসলে কি সে অনেক বুড়ো হয়ে গেছে? তখন লিও তাকে ভিডিও কল দেয়। লিও বলে, টেনশন করো না, তুমি এখনও অনেক হ্যান্ডসাম আছো। লন্ডন বলে, তুমি কি ইম্পর্টেন্ট কিছু বলবে? না হলে আমি ফোন রেখে দিচ্ছি। লিও বলে, আর ফোন কেটো না, আমার ইম্পর্টেন্ট কথা আছে। লিও তখন বলে, আমি ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখেছি শপিং মলের। মেয়েটা তো অনেক সাহসী। এর মধ্যে লিলি লন্ডনের রুমে এসে বলে, আপনি কি দুধ খাবেন? লিও এবারের কণ্ঠ শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ তার সাথে লন্ডনের দাদুর ডিল হয়েছিল, যদি লন্ডন বিয়ে করে বাচ্চার বাবা হয় তাহলে সে তাকে কোম্পানির কিছু শেয়ার দিয়ে দিবে। লন্ডন ফোন কেটে দেয় আর লিখে জিজ্ঞেস করে, তুমি এখন দুধ নিয়ে কেন এসেছো? লিলি বলে, আপনি তো রাতে কিছু খাননি, তাই নিয়ে আসলাম। বৃদ্ধ বয়সে একটু খাওয়া দাওয়া বেশি করতে হয়। রেগে গিয়ে লন্ডন তাকে হ্যাচকা টান দিয়ে কাছে টেনে আনে। তোমার মনে হয় আমি বুড়ো হয়ে গেছি? তখনই তার সেই রাতের কথা মনে পড়তে থাকে। সে ভাবতে থাকে, আমরা কি আগেও এরকম কাছাকাছি এসেছিলাম? শিওর হওয়ার জন্য সে লিলিকে জিজ্ঞেস করে, কিন্তু লিলি বলে যে তেমন কিছুই হয়নি। লন্ডন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে যখন লন্ডন ঘরে আসে তখন সে দেখে লিলি ফ্লোরেই ঘুমিয়ে গেছে। সে লিলিকে পাজা কোলে করে খাটে তুলে দেয়। লন্ডন সরে আসতে গেলে লিলি তার হাত জড়িয়ে ধরে, বলে, তুমি আমার সাথে থাকো একটু। লন্ডন তখন বলে, এভাবে চলতে থাকলে হবে না, আমরা কিছুদিন পরে সেপারেট হয়ে যাব। পরদিন লিলি ঘুম থেকে উঠলে দেখে লন্ডন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, যেহেতু এখন দাদু আছে, আমাদের এখানে ঘুমাতে খুব কষ্ট হয়, তাই আমি 2 সপ্তাহের জন্য বিজনেস ট্রিপে চলে যাব, তাহলে দাদু আর সন্দেহ করবে না। এই বলে লন্ডন সেখান থেকে চলে যায়। লিলি দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আজকে আপনার শরীরটা কি ভালো লাগছে? দাদু হেয়ালি করে বলে, না, আমার শরীর ভালো নেই, আমার হার্টে ব্যথা হচ্ছে। লিলি বলে, তাকে কি হসপিটালে নিয়ে যেতে হবে কিনা? দাদু বলে, আমার তো তোমার জন্য মন খারাপ হচ্ছে। লিলি বলে, তা কেন? দাদু বলে, এই যে তোমার স্বামী তোমাকে 2 সপ্তাহের জন্য বিজনেস ট্রিপে রেখে গেল আর তুমি যেতে দিলে। লিলি বলে, কি করার, এখন কাজ তো করতেই হবে। দাদু রেগে গিয়ে লন্ডনকে কল দেয়। লন্ডন একটা মিটিংয়ে ছিল। সে যখন কল রিসিভ করে তার দাদু বলে, আমাকে এরকম দাদু বলে ডাকবে না, তুমি কিছুদিন হয় বিবাহ করেছো আর এখন তাকে ছেড়ে 2 সপ্তাহ দূরে থাকবে। তুমি কি আমাকে বোকা বানাতে চাও? আমার তো মনে হচ্ছে তুমি শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বিয়েটা করেছো। তোমাদের তো এখন হানিমুনে যাওয়ার কথা, তুমি তানিয়ার সাথে কথা বলো। দাদুর সামনে কথা বলার কারণে লিলি আর লন্ডনকে অভিনয় করতে হচ্ছিল। লন্ডন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মিস করছো? লিলি বলে, হ্যাঁ, সে তাকে খুব মিস করছে। এমন করে আরও কিছু আদুরে আলাপ হয় তাদের মধ্যে। মিটিংয়ে থাকা অফিসের লোকজন নিজেদের মধ্যে হাসাহাসি করে। দাদু বলে, তুমি যদি লিলিকে নিয়ে হানিমুনে না যাও তাহলে আমি কোম্পানি থেকে তোমার নাম মুছে দেব। এই বলে দাদু লন্ডনের ফোনটা কেটে দেয়। লন্ডনের একজন কর্মচারী তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি বিয়ে করেছেন, সে কথা তো আমরা কখনো জানতাম না। আপনার স্ত্রী নিশ্চয়ই অনেক সুন্দরী হবে। লন্ডন বলে, হ্যাঁ, সে অনেক সুন্দর আর দয়ালু। দাদু লিলিকে বোঝাচ্ছিল, লন্ডন এখন তোমার স্বামী। যদি আমাদের বংশের ছেলেরা অনেক লয়াল আর রেসপন্সিবল হয়, তবুও তোমার উচিত ঘড়ির নাটাই স্বামীকে হাত করে রাখা। তখনই সেখানে লন্ডনের এই সিস্টেমটা আসে আর তার নেকলে সরি লিখে দিয়ে বলে, এটা স্যার আপনার জন্য পাঠিয়েছে। নেকলেসটা দেখে লিলি আর দাদু দুজনেই অবাক হয়ে যায়, কারণ নেকলেসটা ছেলের শপিং মলে পছন্দ করে এসেছিল সেদিন। দাদুকে লিলি নেকলেসটা পরতে বললে লিলি বলে, এত দামি জিনিস তো আর সবসময় পরা যায় না, তাই এটা আমি কোনো বিশেষ দিনে পরবো। তার দাদু বলে, লন্ডন ফিরে আসুক, তারপর আমি ওকে বলবো তোমাদের বিয়ের জন্য অফিসিয়ালি অ্যানাউন্স করে দিতে হবে। লিলি এখানে বসে নেকলেসটা দেখছিল একা একা আর ভাবছিল এটা দাদাকে দেখানোর জন্যই শুধুমাত্র দিয়েছে। একটু পর তার বাবা তাকে কল করলে সে বলে যে সে বেড়াতে আসছে। লিলি নিষেধ করতে চায়, তার আগে সে ফোনটা কেটে দেয়। লিও এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লিলি কিছু একটা বলতে চায়, তখন লিও বলে, সমস্যা নেই, আমি জানি তুমি আর লন্ডন হুক আপ করে ফেলেছ। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু সে কথা আপনি কিভাবে জানেন? তখনই লন্ডন চলে আসে। লিও তাকে দেখে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার লিটল গার্লের সাথে লাইন মারতে আসিনি, আমি এসেছি দাদুকে দেখতে। তাই বলে সে দাদুর কাছে চলে যায়। লিলি বলে, আপনি না বিজনেস ট্রিপে যাবেন, তাহলে চলে কেন এসেছেন? লন্ডন জিজ্ঞেস করে, কেন, আমি আসলে তুমি খুশি হওনি? লিলি বলে, হ্যাঁ, আমি খুব খুশি হয়ে গেছি। তখন লন্ডন বলে, ভালোই তো ডেভেলপ হয়েছে তোমার, মিথ্যে বলাও শিখে গেছো। তবে এটা ভালো যে কিছু কিছু জায়গায় মিথ্যে অপ্রত্যাশিত ঘটনা থেকে বাঁচা যায়। লিলি তখন একটু মন খারাপ করে ভাবে, তাহলে সে রাতের কথা লন্ডনের কিছুই মনে নেই। লন্ডন আপনি কি গোমরা মুখ দেখে হঠাৎ তার সামনে একটা ব্রেসলেট বের করে বলে, এটা খুব একটা দামি না, আমি ফুটপাতের একটা দোকান থেকে এটা নিয়েছি। লিলি বলে, প্রবলেম নেই, যখন আমাদের ডিভোর্স হয়ে যাবে তখন এটা আমি সবসময় সাথেই রাখবো, আর তাহলে এটা দেখলেই আমার আপনার কথা মনে পড়ে যাবে। আমাদের তো আর 1 সপ্তাহ পরেই ডিভোর্স হয়ে যাবে, তাহলে আপনার তানিয়া কখন আসছে? তখন বাসায় লিলির বাবা আর ভাই এসে পড়ে।
তার বাবা লিলিকে থাপ্পড় মারতে নিলে লন্ডন তার হাত চেপে ধরে। এবার লিলির বাবা বলে, এটাই তাহলে আমার জামাই? শোনো লিলি, যদি তোমার কোনো কথা না শুনে তাহলে শুধু আমাকে বলবে, আমি ওকে মারতে মারতে মেরেই ফেলবো। লন্ডন বলে, আমার স্ত্রীকে আমার সামনে মেরে ফেলতে চাওয়ার আপনি কে? লিলির ভাই চালাকি করে বলে, বাবা মজা করে বলেছে, আমরা তো এখন সবাই ফ্যামিলি পার্টনার। লিলি বলে, আমার কোনো ফ্যামিলি না, তুমি ভালো মানুষ সাজার চেষ্টা করো না। লিলির বাবা রেগে বলে, মাত্র কিছুদিন হলো আমি তোমাকে বিয়ে দিয়েছি, এর মধ্যে তুমি আমার বিরোধিতা করা শুরু করেছো। লন্ডন বলে, দেখো আমাদের তো টাকা চাই, তাই না? আমি তোমাদেরকে টাকা দিয়ে দিব এক শর্তে, যদি তোমরা লিলিকে আর কখনো টর্চার না করো, তাকে সবসময় সম্মান করো, তাহলে আমি তোমাদেরকে টাকাই দিব, এমনকি যখন চাইবে তখনই দেব। কিন্তু আমি যদি শুনি তোমরা লিলির সাথে কোনো ধরনের খারাপ বিহেভ করেছো, অন্যায় করেছো, তোমাদেরকে পৃথিবী থেকে মুছে দেব। লিলির বাবা আর ভাই এই কথায় রাজি হয়ে যায়, লিলির কাছে ক্ষমা চেয়ে বাড়ি ছেড়ে চলে যায়। লন্ডন বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাদের কাছে টাকা পাঠিয়ে দিবে। তারা যেতে লিলি অশ্রুসিক্ত নয়নে বলে, কেন আপনি ওদের টাকা দিতে রাজি হলেন? ওরা একদমই ভালো মানুষ না, ওরা তো এক পয়সাও ডিজার্ভ করে না, আপনি কিনা এতগুলো টাকা দিয়ে দিলেন। লন্ডন বলে, টেনশন করো না, এতে করে তোমার জীবনটা একটু সহজ হলো, তাদের অত্যাচার থেকে তুমি এখন মুক্তি পাবে। লিলি বলে, আমার মনে হচ্ছে আপনি আমাকে করুণা করছেন, আর কিছুদিন পরে আমাদের ডিভোর্স। তখন সেখানে দাদু আর লিও আসে। দাদু বলে, তোমরা ডিভোর্স নিয়ে কথা বলছো? তানিয়া, কি হয়েছে, তোমার চোখে পানি কেন? লিলি দাদুর থেকে লুকানোর জন্য বলে, ও কিছু না দাদু, আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ডিভোর্স পেপার রেডি করব না, তাই খুশিতে কাঁদছি আমি। দাদু বলে, এটা তো অনেক ভালো কথা, তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করবো আর 7 দিন পরে। লিলি ভাবে, আর 7 দিন পর তো তানিয়া দেশে ফিরে আসবে, তখন সিচুয়েশন কেমন হবে? কিন্তু লন্ডন দাদুকে বলে সে যেমনটা চাচ্ছে তেমনটাই হবে। এদিকে লিও দাঁড়িয়ে সবকিছু শুনছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সে জানেই না যে লিলি আর লন্ডনের বিয়েই হয়নি, তাহলে ডিভোর্সের কথা কেন আসছে? আর এই বুড়ো দাদু তানিয়া বলেই বা কেন ডাকছে তাকে? দাদু আর লিলি এখান থেকে চলে গেলে লিও লন্ডনকে অ্যাডভাইস দেয় যে সে যেন লিলিকে আগলে রাখে, তানিয়ার চেয়ে লিলি তার জন্য অনেক অনেক ভালো হবে। এরকম নিষ্পাপ আর দয়ালু মেয়ে আজকাল সত্যি খুঁজে পাওয়া যায় না। এরপর সিনে ডিনারের টেবিলে লিও দাদুর সাথে ড্রিঙ্ক করার প্রতিযোগিতা করে। লিলি বলে, দাদু এখনো সুস্থ, তাই দাদুর বদলে আপনার সাথে কম্পিটিশন করব আমি। কিন্তু লিলি এক ঢোক খেয়ে আর খেতে পারে না, তা দেখে লন্ডন বলে, আমি ওর বদলে খাচ্ছি। অবশেষে লন্ডন জিতে যায়। এদিকে লিও ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে যায়। যদিও লন্ডন জানতে চায়, তবু তার মাথা ঘোরাচ্ছিল, তাই বলে নিজে তাকে যেন রুমে নিয়ে যায়। লিলি তাকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়, আর লন্ডন যাতে আরামে ঘুমাতে পারে তাই সে লন্ডনের শুটের বোতামটা খুলে দেয়। তখন লন্ডন হাঁচকা টাইম মেরে তাকে বিছানায় ফেলে দেয় আর বলে, তুমি আমার জামা কাপড় খুলছো কেন? হ্যাঁ। লিলি বলে, যাতে আপনি একটু আরামে ঘুমাতে পারেন তাই। লন্ডন বলে, আমি তো এখন শুধু তোমার ছোটে আরাম খুঁজে পেতে চাই। সে লিলিকে কিস করে। এরপর সকালে লিলির ঘুম ভাঙলে সে উঠে দাদুর কাছে যায়। সিন শিফট হয়, দেখা যায় লিলির বাবা লন্ডনের মাকে ফোন করে বলে যে সে তার সাথে দেখা করতে চায়। সে বলে সে লন্ডনের কাছে গিয়েছিল। তখন লন্ডনের মা বলে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি? সে হেসে বলে, না, লন্ডন এমন কিছুই করেনি, উল্টো আমাকে টাকা দিয়েছে, আর লিলিকেও সে অনেক যত্নে রেখেছে। একথা শুনে লন্ডনের মা খুব রেগে যায় আর বলে সে যেন লিলিকে একা গিয়ে জিজ্ঞেস করে এই ব্যাপারে। তখন লন্ডনের মা বলে, তার সাথে তো সবসময় বাবা থাকে, তাই তাকে কিছু বলতেও পারি না। তখন হাসপাতাল থেকে ফোন আসে ডক্টরের। সে বলে লিলি দাদুকে নিয়ে হসপিটালে এসেছে। লন্ডনের মাও এমন কিছুই চাচ্ছিল। তারপর লন্ডনের মাও সেখানে চলে যায়। সে লিলিকে জেরা করতে থাকে, তুমি কি ভেবেছো তুমি বাচ্চা নিয়ে লন্ডনের সাথে থেকে যাবে? লিলি তাকে বলে সে আসলে এমন কিছুই করেনি। তখন লন্ডনের মা তাকে জোর করে একটা অ্যাবর্শন পিল খেতে বলে। সেটা খেয়ে লিলির স্টোমাক ব্যথা শুরু হয়ে যায়। লন্ডনের মা বলে, মিথ্যুক মেয়ে, নাটক বন্ধ করো, তুমি যদি প্রেগনেন্ট না হও তাহলে তোমার স্টোমাক ব্যথা কেন করবে? লিলি বলে, এমন কিছুই না, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা কখনোই কোনো অসৎ মানুষ না। তখন লন্ডনের মা বলে, তোমার বাবা আমাকে ফোন করেছিল, সে তো খুব শক্ত ব্যক্তি তাই না? তুমি লন্ডনকে ম্যানিপুলেট করেছো তাই না, তোমার বাবাকে টাকা দেওয়ার জন্য? লিলি কাঁদতে কাঁদতে বলে তার বাবা যে টাকা নিয়েছে সবকিছু সে সাথে সাথে ফেরত দিয়ে দিবে, আর সে লন্ডনকে টাকা দিতে মানা করেছে। কিন্তু লন্ডন খুব ভালো মানুষ বলে তাদের সবাইকে টাকা দিয়েছে লিলির কথা না শুনেই। এক পর্যায়ে সে তার মাকে অনুরোধ করে যদি তার বাবা বা ভাই তার কাছে কোনো রকম টাকা চায় সে যেন না দেয়। তখনই সেই হাসপাতালে লন্ডন চলে আসে আর লিলিকে খুঁজতে থাকে। ডাক্তারের সাথে দেখা হলে সে বলে লিলি এখানে এসেছে। যখন সে চেম্বারে প্রবেশ করে ততক্ষণে তার মা লিলিকে পর্দার পেছনে লুকিয়ে রেখেছে। লন্ডনের মা অভিনয় করে যে তার পেটে খুব ব্যথা করছে, তাই সে গাইনি ডক্টরের কাছে এসেছে। বাহানা দেখিয়ে সে লন্ডনকে ভেতরে ঢুকতে দেয় না। তারপরে যখন জেদ করে লন্ডন দেখতে চায় পর্দা সরিয়ে, তখনই সেখানে তানিয়া চলে আসে। তানিয়াকে দেখে তো লন্ডনের মা খুশিতে গদগদ হয়ে যায়, কিন্তু লন্ডনকে খুব বেশি খুশি হতে দেখা যায় না। তখন তানিয়া বলে, আমি আশাতে তুমি খুশি হওনি? লন্ডনের মা বলে, সে তোমার ফিয়ন্সি, কেন খুশি হবে না? তখন সেখানে একজন ডাক্তার আসে আর বলে, আপনার দাদু সুস্থ হয়ে গেছে। লন্ডনের মা খুশি হয়ে বলে, দেখেছো, তানিয়া এসেছে আর তোমার দাদুও সুস্থ হয়ে গেছে, তার মানে তানিয়া আমাদের জন্য কত লাকি, বুঝলে? এখন তুমি ঠিক করো, পর্দার পেছনে যদি লিলিও থেকে থাকে তাহলে তোমার সমস্যা কি? তোমার কাছে তানিয়ার দাদু আগে নাকি লিলি আগে? লন্ডন আগে তার দাদুকে দেখতে চায়।
আর তারপর লন্ডনের মা পর্দা সরিয়ে লিলিকে একটা টাকার চেক দেয় আর লন্ডনের জীবন থেকে একেবারের জন্য চলে যেতে বলে। বাড়িতে কেউ নেই। লিলি লন্ডনের দেওয়া নেকলেস টেবিলে আর লন্ডনের মায়ের দেওয়া টাকার কার্ডটা টেবিলের উপর রেখে চলে যায়। অন্যদিকে লিলিকে খুঁজতে খুঁজতে লন্ডন বাসায় চলে আসে। তখন তার মাকে জিজ্ঞেস করে, তুমি লিলিকে কোথাও পাঠিয়ে দিয়েছো তাই না মা, সত্যি করে বলো। তার মা তখন অবাক হওয়ার অ্যাক্টিং করে আর বলে, আমি কেন পাঠিয়ে দেব, তোমার দাদু এখন সুস্থ হয়ে গেছে আর তানিয়াও ফিরে এসেছে। এসব দেখে সে নিজেই চলে গেছে, সে তো জানেই তার অবস্থান কোথায়, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। তখন লন্ডন অমত করে, সে বলে, কিন্তু আমি তো তানিয়াকে বিয়ে করতে পারবো না, আমি লিলিকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। তখনই সেখানে দেখা যায় তানিয়ার তার দাদা চলে আসে। তার দাদা যেহেতু সুস্থ হয়ে গেছে তাই সে লিলিকে একদমই ভুলে গেছে। সে লাঞ্জানকে বলে, আমি তানিয়ার দাদুর জন্যই আজকে বেঁচে আছি, তাই ওর দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য। আর তুমি কিনা আমার মান সম্মান ডোবাতে চাইছো। তানিয়া বলে, দাদু আমার মনে হয় আমরা একটু আলাদা করে লন্ডনের সাথে কথা বলি, সেটাই দরকার। সিন শিফট হলে দেখা যায় লন্ডনের সাথে তানিয়া কথা বলছে। সে তাকে জানায় যে সে মাত্র 1 বছর বাঁচবে, তার মরণব্যাধি রোগ ধরা পড়েছে, তার কোনো বিয়ের সার্টিফিকেটের প্রয়োজন নেই, তবে তার খুব ইচ্ছা যে সে লন্ডনের বউ সাজবে। সে বলে যে আমি জানি লন্ডন তুমি আমাকে ভালোবাসো না, তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার মনে জোর করে আমি জায়গা পেতে চাই না, কিন্তু আমি তোমাকে সে ছোট থেকেই ভালোবেসে এসেছি। তুমি শুধু দাদুর জন্য বিয়েটা করো, তারপর আমি যখন থাকবো না তখন অবশ্যই তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়েই থেকো। লন্ডন তানিয়ার এই কন্ডিশনে রাজি হয়ে যায়, সে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। অন্যদিকে লিলি তার বাবার বাড়িতে চলে যায়। তার বাবা তাকে দেখে প্রথমে একটু খারাপ ব্যবহার করে, কিন্তু তারপর তার মনে পড়ে যে লন্ডন তাকে বলেছিল যদি সে লিলির সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার পরিণতি খুব একটা ভালো হবে না। সে লিলিকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি কারো ঝগড়া হয়েছে, তোমাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? লিলি অস্বীকার করে, সে বলে, না এমন কিছুই না, আমি শুধু কিছুদিন এই বাড়িতেই থাকবো, বেড়ানো শেষ হলে তারপর আমি চলে যাব। কিন্তু তার আচার আচরণ দেখে তার বাবার সন্দেহ হতে থাকে যে, আর সে তাকে বলে, নিশ্চয়ই তুমি কোনো ঝামেলা করে এই বাড়ি থেকে চলে এসেছো, সত্যি করে আমাকে বলো। আমার কাছে লন্ডনের মায়ের ফোন নম্বর আছে, আমি তাকে ফোন দিয়ে এখনই জেনে নিচ্ছি যে ঠিক কি হয়েছে। সে লন্ডনের মাকে ফোন দিতেই যাবে, তখনই বাসায় লন্ডনের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হেনরি চলে আসে। তাকে দেখে লিলির বাবা জিজ্ঞেস করে, তুমি কি লিলিকে নিয়ে যেতে এসেছো? সে বলে, না, আমার তার সাথে কিছু পার্সোনাল কথা আছে। লিলির বাবা বলে, ঠিক আছে তোমরা কথা বলো, আমি এখান থেকে সরে যাচ্ছি। তার বাবা বাইরে চলে গেলে হেনরি লিলিকে ডিভোর্স পেপার দেয় আর বলে, আচ্ছা এরপরে কি আপনার কোনো কিছু জানার আছে? লিলি জিজ্ঞেস করে, না তেমন কিছু না, কিন্তু দাদু কেমন আছে? হেনরি বলে, অনেক ভালো আছে। তারপর সে জিজ্ঞেস করে, আর মিস্টার লন্ডন ভালো আছে? হেনরি জানায় সে তো বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে দেখা যায় লিলি অনেকটাই ভেঙে পড়ে। সে বলে, আমার তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানিও। তারপর হেনরি সেখান থেকে চলে যায়। লিলি তার বাবাকে যে হেনরির ব্যাংক কার্ড দিয়েছিল সেটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। কিন্তু দেখা যায় তার বাবা ড্রাঙ্ক ছিল, তাই সে তখন বলে ফেলে যে সে ব্যাংক কার্ডটা জুতোর ভেতরে লুকিয়ে রেখেছে। তার বাবা যখন মদ্যপান করে সেন্সলেস হয়ে যায় তখন সে তার বাবার পায়ের ভেতর থেকে ব্যাংক কার্ডটা নিয়ে চলে যায়। সে ডিসিশন নেয় এই বাড়িতে আর কখনোই ফিরে আসবে না। পরদিন সকালে তার বাবা তাকে টেক্সট করে বলে, তুমি তাহলে এই কার্ডটাই খুঁজে বেড়াচ্ছিলে, কাল থেকে তুমি ভুলে গেছো হুয়ো পরিবারের সাথে আমাদের অনেক আগে থেকেই সম্পর্ক আছে। তোমার দাদু আর মিহু মানে লন্ডনের দাদু দুজনেই সৈনিক ছিল। লিলির দাদু লন্ডনের দাদুকে বাঁচাতে গিয়ে মাইন বিস্ফোরণে মারা যায়। লিলির কাছে এবার সবকিছু পরিষ্কার হয়ে যায় যে আসলে তারা তানিয়াকে তার দাদুর নাতি ভাবছে, কিন্তু তেমনটা নয়, তার দাদুর নাতি আসলে লিলি। তখনই ঘরের ভেতর থেকে তানিয়া বের হয়ে আসে আর বলে, তুমি কে? তুমি পার্লারে কাজ করো নাকি? আমাকে একটু ব্রাইড সাজাতে সাহায্য করবে? তারপর তানিয়া ব্রাইডের পোশাক পরে আসে আর লিলিকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে? তারপর সে দুঃখী হয়ে বলে, আমার কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় স্বজন নেই, তাই এই বিয়ের দিনে আমার খুবই একা লাগছে, তুমি কি আমার সাথে আমার ব্রাইডমেট হয়ে যাবে? লিলি ভাবে এখন সত্যি বলাতে কিছুই বদলাবে না, আর তাছাড়া তানিয়া খুবই ভালো একটা মেয়ে, অবশ্যই তাকে লন্ডন অনেক ভালোবাসবে। এসব ভেবে লিলি রাজি হয়ে যায় আর তানিয়া অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লন্ডনকে তার মা বকাঝকা করছে, সে কেন তার বিয়ের দিনেও চুপচাপ গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে, কেন সে চেয়ার আপ করছে না। তখন লন্ডনের দাদু আসে আর তাকে ডেকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। তারা দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলে আর বলে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো সবকিছু। যখন সিন ফিরে আসা হয় তখন ব্রাইডকে ডাকা হয়, তো তানিয়ার সাথে সাথে তার ব্রাইডমেড হিসেবে লিলি আসে। বিয়ের অ্যানাউন্সমেন্ট করার সময় আসলে সবার সামনে লন্ডন বলে যে সে লিলিকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে যাচ্ছে। তখন তো তানিয়ার মাথায় একদম বাজ পড়ে যায়, সে তো কিছুতেই এটা মেনে নিতে পারে না। সে সাথে লন্ডনের মাও ভীষণ রেগে যায়। লন্ডনের দাদু তখন সব সত্যিটা বলে যে আমাকে যে বন্ধু বাঁচিয়েছে সে হচ্ছে লিলির দাদু, আর তানিয়া হচ্ছে প্রতারক যে কিনা পরিচয় গোপন করে আমাদের সাথে এতদিন ধরে থেকেছে। আমার খাবারে বিষ দিয়েছে প্রতিনিয়ত, যার কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম।
তানিয়া সমস্ত বিষয়গুলো অস্বীকার করে। তখনই লন্ডনের আদেশে হেনরি তানিয়ার বায়োলজিক্যাল বাবাকে ধরে নিয়ে আসে, কিন্তু তানিয়া তার বাবাকে অস্বীকার করে সে বলে সে টাকা চেনে না। তখন তার বাবা ডিএনএ রিপোর্ট বের করে, যা দেখে লন্ডনের মা নিশ্চিত হয় যে তানিয়া আসলেই তার মেয়ে। এতদিন তাদের সাথে প্রতারণা করে এসেছে মেয়েটা। তানিয়া তখন কান্না করতে করতে স্বীকার করে যে হ্যাঁ, সেসব সে করেছে কারণ সে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে চেয়েছিল, এজন্য বিবাহ করতে চেয়েছিল। এরপর তানিয়া জিজ্ঞেস করে দিলি যে তারই নাতনি, সেটা কি সত্যি? সে জাদুকে বাঁচিয়েছিল, এটার কি কোনো প্রমাণ আছে নাকি মিথ্যা কথা? লিলি তো মিথ্যাও বলতে পারে। লিলি তখন বলে আমার কাছে প্রমাণ আছে। তারপর সে মোবাইল থেকে একটা ছবি বের করে দেখায় যেখানে তার দাদু আর লন্ডনের দাদু দুই বন্ধু সোলজারের পোশাক পরে দাঁড়িয়ে আছে। তখন দাদু অবাক হয়ে বলে তুমি সবটা জানতে তাহলে কেন আমাদের জানাওনি? লিলি বলে আমি ভেবেছিলাম তানিয়া খুবই ভালো আর নিষ্পাপ একটা মেয়ে, আর সে যদি সত্যি তাকে ভালোবাসে তাহলে আমি তাদের মাঝে আসতে চাই না, কিন্তু সে যে এত বড় একটা ফ্রড আর দাদুর সাথে এসব করেছে সে ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। তানিয়া তখন প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে তার চুলের কাঁটা খুলে নিয়ে লিলির গলায় ধরে তাকে মেরে ফেলার জন্য। তখন দাদু গুলি করে তানিয়ার হাতে থাকা কাঁটাটা ফেলে দেয় আর বলে টেনশন করো না, কেউ যদি তোমাকে বুলি করে তাহলে দাদু এই বুলেটটা দিয়ে দিবে। তখন হঠাৎ করেই লিলি খুব সিক হয়ে পড়ে, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার জন্য সবাই খুব চিন্তায় পড়ে যায়। ডক্টর জানায় লিলি প্রেগনেন্ট। লন্ডনের মা খুব চিন্তিত হয়ে পড়েছিল, কারণ সে ভেবেছিল তার দেওয়া অ্যাবর্শন পিল খেয়ে হয়তো লিলির ক্ষতি হয়েছে, কিন্তু তখন দাদু বলে সে অ্যাবর্শন পিল বদলে দিয়ে সেখানে সুগার বল দিয়েছিল। লন্ডন লিলিকে বলে তুমি আমাকে কিছু জানাওনি কেন? যদি তোমার আর আমার বাচ্চার কিছু হয়ে যেত তাহলে তো আমি নিজেকে কখনোই মাফ করতে পারতাম না। আমি ভেবেছিলাম তুমি হয়তো এসব চাওনি। লন্ডন বলে তুমি একটু সুস্থ হলে আমরা বিয়ে করতে চাই, তুমি কি রাজি? লিলি বলে না, আমি রাজি না। সবাই তখন একটু ঘাবড়ে যায়। লন্ডন জিজ্ঞেস করে তুমি কি আমাকে হেট করো? লিলি বলে তেমনটা না, তবে 3 বার কে বিয়ে করে বলো? লিলির কথা শুনে সবাই হেসে ফেলে আর লন্ডন বলে বউটা যদি তুমি হও তাহলে আমি 100 বার বিয়ে করতেও রাজি। আর এভাবে এই সুন্দর ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। অসহায় ছোট্ট ইনোসেন্ট একটি মেয়ে লিলি লন্ডন এবং তার দাদু ও মায়ের ভালোবাসা পায় নতুন একটা পরিবার। তো এই ছিল আজকের ড্রামার এক্সপ্লেনেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ড্রামা উপহার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, আপনাদের কোনো পছন্দের ড্রামা থাকলে জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের পছন্দের সব সুন্দর সুন্দর ড্রামা নিয়ে আবারও হাজির হতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।